নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি ভেন্ডিগুলো খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি। আজকে এই ভেন্ডিটা করবো বেসন দিয়ে আর তিল দিয়ে ভাজা। প্রথমে আমি এটা সর্ষের তেলেই করে নিচ্ছি। একটু সর্ষের তেলটা একবার দিয়ে নিলাম। ভেন্ডি ভাজার মধ্যে একটু মাখো মাখো থাকবে। এর মধ্যে আমি একটু নুনও দিয়ে দিচ্ছি, যাতে নুনটা দিলে কি হবে, ভেন্ডির যে পিছলটা ওটা যতক্ষণ থাকবে আমাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি হলুদটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর এর মধ্যে আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি। খুব সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি হবে। ব্যাস, তেলটা গরম হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। চিনিটা একটু লাল হওয়ার জন্য আমি রেখেছি। এইভাবে দেখো চিনি নুন কি সুন্দর লাল হয়ে আসছে। তাহলে কি হবে, ভেন্ডির যে লোদটা খুব তাড়াতাড়ি একদম এইভাবে দিলে ভেন্ডির মধ্যে একটা যেন পিছল পিছল লোদ ভাব থাকে। এটাকে আমি ভালো করে, অনেকে ভেন্ডি খেতে চায় না কারণ এটার মধ্যে একটা লোদ লোদ ভাব থাকে, কিন্তু এটাকে যদি এইভাবে রান্না করা যায়, একটু নুন চিনি আর একটু, আমরা সাধারণত ভেন্ডিটাকে ভেজেই করি যাতে লোদটা, কিন্তু এর মধ্যে করলে কি হবে, লোদের অংশটা আর থাকবে না। যেই তেলটা দিয়েছি পুরোটাই তেলে ঢুকে গেছে। তারপরে একটু পরে কি হবে, আবার জল ছেড়ে আসবে। এই জন্য ভেতর থেকে যতটা তেল ঢুকে গেছে, ভেতর থেকে কি হবে, মশলাটা ঢুকে যাচ্ছে আর লোদ অংশটাও পুরো টেনে যাবে। বুঝতেই পারছো ভেতর থেকে ছ্যাট ছ্যাট একটা আওয়াজ হচ্ছে, কারণ এর মধ্যে আর কোনো লোদ থাকবে না। পুরোটাই একটু ছ্যাট ছ্যাটটা বন্ধ হয়ে গেলে বুঝে যাবো আমার ভেন্ডির মধ্যে পুরোটা ভাজাও হয়ে গেল, আর ভেতর থেকে যে মশলাটা হয়ে ঢুকেছে ওটাও একটু তেলটা ছেড়ে আসবে। এটা ভাজার সাথে সাথে আমি এখানে 2 চামচ দিচ্ছি বেসন। এই দেখো একটু বেসন দিলাম। এক চিমটে একটু লাল লঙ্কা দিলাম, বেসনটাকে একটু কাঁচা গন্ধ বেরোতে পারে। আর এর মধ্যে একটু সামান্য জিরে ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আর হলুদ ওখানে দেওয়া আছে বলে আমি হলুদ দিলাম না। এর মধ্যে নুনটাও আমি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে অনেকে পোস্ত ছিটিয়ে দেয়, আমি তার পরিবর্তে কি করছি, একটু তিল ছড়িয়ে দিচ্ছি। বেসনের ভাজার মধ্যে যদি এভাবে একটু তিল ছড়িয়ে দেওয়া যায় বেশি ভালো লাগে। তো পোস্ত দেয়, কেউ তিল দেয়, কিন্তু পোস্ত থেকে তিলটা হচ্ছে বেশি উপকারী। মাঝে মাঝে একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। ব্যাস, তিলটাও ভাজা হয়ে যাবে। এখানে আমি একটু এই জল দিয়ে বেসনটা আমি গুলে নিচ্ছি। এটা একটু পাতলা করে গুলতে হবে। তিলটা বেসনটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। বেসনটাও আমার গোলা হয়ে গেছে। এইবার আমি কি করছি, এর ওপর দিয়ে যে বেসন গোলা জলটাও আমি এখান থেকে দিয়ে দিলাম। আর বেসনটা দেওয়ার সাথে সাথে কি হবে, ওই ভেন্ডির সঙ্গে টেনে আসবে। এটা দিয়ে বেশ গরম গরম ভাতের সাথে খুব বেশি ভালো লাগবে। একটু ঝাল ঝাল দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর একটু তেল তেল থাকবে। দেখো এর মধ্যে দিয়ে আবার একটু সর্ষের তেল
ছড়িয়ে দেব, কারণ যেটুক দেওয়া হয়েছে তেলটা পুরোটা টেনে নিয়েছে, এটা বেশি পড়ে যাবে বলে আমি এর মধ্যে দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম, যাতে সুন্দর একটু লাল লাল করে ভাজা হয়ে যায়। মাঝে মাঝে কি করতে হবে, এইভাবে একটু লেগে লেগে যাবে, আবার তুলে দিতে হবে, আবার মেলতে হবে, বেশ সুন্দর লাগে। বেসন দিয়ে তিল দিয়ে ভেন্ডি ভাজা খেতে দারুণ লাগে। অনেকে সর্ষে ভেন্ডি খায় বা পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটা এখন অনেকেই পছন্দ করে না, গরমে এমনিতেই গরম, পেঁয়াজ খেলে পর আরো গরম লাগে। পেঁয়াজ রসুনের রান্না শুধু মাছটা মাঝে মাঝে যদি কালিয়া হয় সেখানে ভালো লাগে, আর ডিমের কষা ভালো লাগে। আর নিরামিষের তরকারির মধ্যে পেঁয়াজ ফোড়নটা কেউই পছন্দ করে না। সবই যদি পেঁয়াজের রান্না হয় তো হালকা হালকা খেতে বেশি ভালো লাগে। এটাকে একদম গ্যাস কমিয়ে হালকা স্টিমে হতে দিতে হবে মিনিট 5। তা ভাপে হবে, আর এখান থেকে কি হবে, কালারটা সুন্দর ছেড়ে আসবে। এই দেখো লাল লাল হয়েই এসেছে, বুঝতেই পারছো। আর একটু ভাজা হবে, এই দেখো। আর গ্যাসটা বাড়িয়ে দিয়েও করা যায়, আমি একটু বাড়িয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি হওয়ার জন্য, যে একটু বেসনটা দেওয়া হচ্ছে। এখান থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এটা বেশ তিলটাও ওপর দিয়ে ভেসে যাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। তিল দিয়ে বেসন দিয়ে ভেন্ডি ভাজা, আর তেলটা কিন্তু পুরো আলাদা হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে না আমার ভেন্ডি ভাজাটা সুন্দর হয়েছে। এখন তো অপমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু তার জন্য উচিত জবাব। রোজ রোজ যাওয়ার কোনো দরকার নেই, জবাব দিলে কিন্তু বেড়ে যায়। তাই জন্য কি করতে হবে, মুখ বন্ধ করে তাকে মাঝে মাঝে একটু উচিত শিক্ষা দেবে। উচিত শিক্ষা মানে তার থেকে তুমি একটু দূরে চলে যাবে, দেখা হলে কাজের ভান করে সরে যাবে, তখন সে বুঝতে পারবে ও একদিন তুমি ওকে অপমান করেছি, তাই আমার কাছে আজকে অপমানের উচিত জবাব দিচ্ছে। একদিন তার ছেলে জন্মদিন পালন করবে, নিমন্ত্রণ করতে এসেছে, ও মুখের ওপর বলে দিল না আমি যেতে পারবো না, কেননা তোর বাড়িতে গেলে তো খালি অপমানই করবি, আর তুই তো সমালোচনা করা মাসটা, তোর সঙ্গে থাকা থেকে আমি একা আছি, খুব ভালো আছে। তা সমালোচনা ব্যক্তিদের বাড়িতে না যাওয়াই ভালো। তাদের সাথে যত কম কথা বলবে তত নিজেকে ভালো রাখার জন্য কিছু কিছু পথ আমাদেরও অবলম্বন করা উচিত। তুমি তোমার কর্ম করে যাও, একদিন তো ঠিক ফলের আশা পাবি। আর তুমি তো কারোর সমালোচনা করো না, আর আজকে খাইয়ে কালকে কথা শোনাবে, ওরকম বাড়িতে প্রবেশ না করাই ভালো। কি হবে, দোকান থেকে তো কিনে আনছে মাছ মাংস যাই খাবার, একজন রাঁধুনিকে রান্না করছে কিংবা নিজে রান্না করছে, এইসবের দিকে গুরুত্ব না দিয়ে কোনো রেস্টুরেন্টে খাবার খাবে তাও শান্তি, কিন্তু ওইসব ব্যক্তির বাড়িতে কোনো খাবার খাওয়া উচিত না। নিজেকে হিরো সাজানোর জন্য আর আশেপাশে যাদেরকে মানে তোমার ছায়া দেখতে পায় না তাদেরকে তোমাকে প্রশংসা করছে, আচ্ছা সামনে প্রশংসা পিছনে সমালোচনা। গিফটটা দিলেও পছন্দ হবে না, এই কি গিফট দিয়েছে, গিফটটা না কিনতে অনেক লাগে। একটা সামান্য ছোট্ট জন্মদিনে তোমাকে কি আমি 1 লাখ টাকা দামে গিফট কিনে দেবো? আচ্ছা ঠিক আছে, তখন কি করা উচিত, তুমি যদি তার গিফটটা পছন্দ না হয় তোমাকে শোনালো, তার ঠিক পরের বছর তোমারও জন্মদিন পালন করা উচিত তোমার সন্তানের জন্য। দেখি সে কি গিফট দেয়। গিফট তো দিলই না, আসলো কি করলো, তোকে গিফটটা আমি পরে দেব, এখন তো টাকা তো মাইনা পাইনি, গিফটটা জমা রইল, আজ না কাল, কাল না পরশু, করতে করতে তার বছর কাটিয়ে দিল, গিফটও পেল না। আর মাঝখান থেকে কি করলো, ও নিজের ছেলের গিফটটা ঠিক নিয়ে নিল আর সমালোচনা করলো। যাই হোক বাবা, আমি সমালোচনার জন্য আমি তাকে 1000 টাকা গিফট দিলাম, সে তো আমার কথা শোনালো, কিন্তু তারপরে আমিও জন্মদিন করলাম, ওর হাতে কিন্তু কোনো গিফট আসেনি। সমালোচনার ব্যক্তিরা কিন্তু মুখেই ফটো, আর ওদের কথা সবাই বেশি বিশ্বাস করে। তাকে ওদের কথা বিশ্বাস না করে ওপরওয়ালার ওপর ছেড়ে দাও, কিন্তু নিজের দিকে এগিয়ে যাও। এই দেখো
দেখেছো আমার ভেন্ডি ভাজাটা তোমাদের থেকে দেখিয়ে দিলাম। আমার ভেন্ডি ভাজাটাও হয়ে গেল, গ্যাসটাও বন্ধ করে দিলাম, কি সুন্দর তেল নিচ থেকে চলে আসলো। ঠিক আছে, তোমার সাথে থেকো।